আমাদের চা চলে এসছে, চাটা খাচ্ছি। ये छोटा सा बच्चा उन्मेष है, मेरा फ्रेंड हो गया अभी। नाम अनिमेष और मैं केंद्र ओडिशा। গুড মর্নিং ফ্রম কেওনঝড়। কালকে রাত্রিবেলা আমরা দেখলে কি করেছি। আজকে হচ্ছে ডে সেকেন্ড। আজকে অনেকগুলো ফলস দেখতে যাওয়ার কথা আছে। তো আজকে যে ফলসগুলো দেখতে যাবো তার মধ্যে অনেকগুলো ফলসই আছে, কিছু সিলেক্টিভ ফলস আমরা চুজ করেছি। তো সেখানে কোথায় কোথায় যাব না যাব সেগুলো তো দেখতেই পাবে। আর আপাতত তোমাদেরকে সেটা এই হোটেলটা বা আমার রুমটা একটু ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে হোটেলের হচ্ছে এই হচ্ছে দরজা। এখান থেকে ঢুকলে এই হচ্ছে হোটেলের পুরো ভিউটা। এই আমাদের চা চলে এসছে, চাটা খাচ্ছি। আর পিছন দিকে ওই কোনার দিকটাতে হচ্ছে বাথরুম রয়েছে। তো বাথরুমের কোয়ালিটিও ভালো, পরিষ্কার আছে। এই হচ্ছে বাথরুমের কোয়ালিটি, এই হচ্ছে মোটামুটি কোয়ালিটি। তো যেই অনুযায়ী রেন্ট আমরা দিয়েছি ঠিক সেই অনুযায়ী আমাদের রুমটা দিয়েছে, খুব ভালো রুম। আর কালকে রাত্রেবেলা ঘুমটা বেশ ভালোই হয়েছে, চোখটা দেখছো ভালোই ফুলে আছে। এখন আমরা চা খাচ্ছি, চাটা খাবো, খেয়ে আস্তে আস্তে বেরিয়ে যাবো। তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে কথা হবে, চলো। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে এসে গেছি, তোমরা দেখতে থাকো। ये छोटा सा बच्चा उन्मेष है, मेरा फ्रेंड हो गया अभी। नया सब्सक्राइब हुआ, ब्लॉग में आ रहा है। ठीक है, कुछ बताओ। हाय, मेरा नाम अनिमेष और मैं केंद्र ओडिशा। अभी केवंझर में घूमने के लिए आया, नया सब्सक्राइब मिला, भैया बहुत अच्छा है। तो खाने का दुकान में आया था खाना खाने के लिए, तो उसके साथ बात हुआ, वो आया। ठीक है, बेस्ट ऑफ लक, बाय। তো গাড়িতে তেল ভরে নিলাম, এখন সকাল সকাল 1000 টাকার তেল ভরলাম। তো 9.5 লিটার মতো তেল হয়ে গেছে। তো ওখানে অনেক গাড়ির চাকায় হাওয়া দিচ্ছে, তো দেওয়া হলে তারপর বেরিয়ে যাবো। ফার্স্টে কোথায় যাচ্ছি সেটা একটু পরে তোমাদের জানাচ্ছি। এখন গুন্ডিচা ফলসে যাচ্ছি। তো যেতে যেতে রাস্তাতেই দেখলাম একধারে ট্রেন লাইন, তার উপর দিয়ে যাচ্ছে রাস্তা, তারপর আবার পাহাড়, এই পাশটায় রয়েছে কয়লার একটা ক্রাশার। তো দাঁড়িয়ে এই জন্য ভিডিওটা দেখালাম, একই জায়গাতে সবকিছুই মোটামুটি রয়েছে। আর সামনেই তো আমরা যাচ্ছি ফলসে। তো ফলসটা যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ তো আমি ফলস সম্বন্ধে কিছু বলতে পারছি না। তো ফলসটাতে গিয়ে অবশ্যই তোমাদের তো দেখাবো যে কিরকম জায়গাটা রয়েছে। আর রাস্তাটা খুবই সুন্দর, রাস্তার আশেপাশের ভিউটা তো তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি। আর এই সামনে যে বড় পাহাড়টা রয়েছে, বেশ মানে সমতল ভূমি হিসাবে বেশ বড়ই রয়েছে পাহাড়টা। তো যাই হোক, পাহাড়ের ওপরের দিকে অনেকটাই আর কি গাছ রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো আগেই যেতে থাকি, এখান থেকে 53 মিনিট দেখাচ্ছে, আর কিলোমিটার হচ্ছে 37 কিলোমিটার দেখাচ্ছে। তো যেতে থাকি, আর তার মধ্যে যদি ভালো কোনো জায়গা সন্ধান পাই অবশ্যই তোমাদের দেখাবো। যেরকম আর কি একটু আগে দেখালাম, তোমরা দেখতেই পেলে একই সাথে অনেকটা জিনিস রয়েছে, যেমন পাহাড়, জঙ্গল, সাথে ট্রেন লাইন সবই রয়েছে মোটামুটি। তো যেখানে যাচ্ছি সেখানে ফলস আছে, ওই ফলস দেখার জন্যই আমরা যাচ্ছি। তো চলো দেখতে থাকো। আর আজকে অনেকগুলো ফলসই আমাদের দেখার প্ল্যান আছে। টোটাল 170-80 কিলোমিটার আমরা ঘুরে ঘুরে আর কি ফলসগুলো দেখবো। তো যেগুলো দেখবো সবই তোমাদের কাছে শেয়ার করবো এবং দেখাবো। তো তোমরা দেখো কিরকম লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবে। সকালবেলা কি কি খেলাম সেটা তো তোমরা দেখতেই পেলে, খাবারটা বেশ ভালোই ছিল। টোটাল আবার খাবারের বিল হয়েছিল 120 টাকা। তো চলো দেখতে থাকো। তো মেন রাস্তা থেকে
বাঁদিকে এই রোডটা গুগল দেখাচ্ছে। তো আমরা ভেতরে ঢুকলাম, এখান থেকে রাস্তাটা এরকমই আসছে, লোকও আসছে। যাই হোক, তোমরা শুধু দেখতে থাকো আমরা কিভাবে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। বেশ ভালোই লাগছে অফরোডিংটা। তো দেখা যাক কিভাবে কোথা দিয়ে কি যেতে হয়, পুরোটাই তোমরা দেখতে পাবে। এখানে ইটও তৈরি হচ্ছে, এখানে ইটের মতো শুকাতে দেওয়া আছে, ইট তৈরি হচ্ছে। মোটামুটি এখান থেকে আরো 10 মিনিট যেতে হবে, তারপর গিয়ে ফলসটা দেখা আমরা পাবো। আবার অফরোড থেকে অন রোডে চলে আসলাম। বেশ রাস্তাটা ভালোই আছে, গ্রামের ভেতর দিয়ে রাস্তা। আর 1.4 কিলোমিটার গেলেই আমরা ফলসের কাছে পৌঁছে যাব। তো ওখানে যাই, তাও তোমাদের সাথে ভালো মতো কথা হচ্ছে। এই গ্রামের ভেতর রাস্তাতেও বেশ ভালোই বাম্পার আছে, 3-4টে করে বাম্পার। গ্রামের জায়গাটা বেশ সুন্দর। আমরা আস্তে আস্তে চলে এসেছি গুন্ডিচা ওয়াটারফলস। তো নিচের দিকে নামছি, ওপর দিকের ফলস দেখবো বলে। তো ফলসটা খুব সুন্দর, সেটা তোমাদের এক্ষুনি দেখাচ্ছি। দীর্ঘ পরীক্ষা করে তোমরা বসে আছো, আমি তো গাড়ি চালিয়ে চলে আসলাম। তো দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, আমি দেখাচ্ছি। তো এই হচ্ছে ফলস। এদিকেও জলপ্রপাতটা রয়েছে। এইখান দিয়ে হচ্ছে ওপর দিয়ে একটা ব্রিজ, সেই ব্রিজ ক্রস করে আমরা এসেছি। তো ফলসটা হচ্ছে ঠিক এই আমার পিছনে। তো এই হচ্ছে ফলসটা বেশ ভালোই লাগছে। এই ওপরের দিকেও এই হচ্ছে ওপরের সেই ব্রিজটি, এই পাশে হচ্ছে ফলসটা, আর এই পাশেও নিচ দিয়ে বয়ে চলেছে। আমরা বেরিয়ে যাচ্ছি এখন। তোমরা তো ফলসটা মোটামুটি দেখলেই। তো নেক্সট ফলসের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। নেক্সট ফলস যেখানে যাবো সেটা হচ্ছে ভীমকুণ্ড ওয়াটার ফলস, যেটা এখান থেকে 45 কিলোমিটার, 1 ঘন্টা 6 মিনিট দেখাচ্ছে। তো রাস্তাটা তো এখানে দেখে বেশ ভালোই মনে হচ্ছে, তো যেতে থাকি। এখানে তো রাস্তাটা একটু আগে তোমরা যেরকম ফলস দেখার আগে দেখলে, আমি যখন ঢুকলাম যেরকম রাস্তা, এখানেও ঠিক সেরকমই রাস্তা মোটামুটি। ওয়েলকাম টু ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার। এই হচ্ছে সোজা, ওখানে একজন মহিলা বসে আছেন। ওখানে পার হেড 10 টাকা করে টিকিট, তারপর ভেতর ঢুকতে হবে। গিয়ে তারপরে যা দেখাশোনা করার, ভিডিও করার সবাইকে করতে হবে। তো গাড়ি পার্কিং হচ্ছে এখানে। এই রাস্তা দিয়ে ঢোকার আগে 20 টাকা করে গাড়ি পার্কিং আমাদের নিতে হয়েছে, তারপর এখানে ঢুকতে পারবে। এই এতটা অবধি করা আছে। তো এইটুকু হচ্ছে আপডেট। এবার আরও আগিয়ে যাব, চলো সাথে থাকো, দেখতে থাকো।
শান্তিলতা, এ হচ্ছে হাইওয়ে, তার পাশেই হচ্ছে হোটেল। তো এখানে আমরা গাড়ি পার্কিং করে ভেতরে খেলাম, কি খেলাম সেটা তোমরা দেখতেই পেলে। তো এখন আমরা বেরিয়ে যাব, চলো বেরিয়ে যাই, তারপর যেতে যেতে তোমার সাথে কথা হবে, চলো দেখতে থাকো। তো বেরিয়ে পড়লাম আমি বারাঘাগড়া ফলসের উদ্দেশ্যে। তো এখান থেকে সেটা 64 কিলোমিটার দেখাচ্ছে, তো টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 23 মিনিট, এখন বাজে ঘড়িতে 3টে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই, কারণ রাস্তা এইখানে দেখা যাচ্ছে ভালো রাস্তা, কিন্তু সামনের দিকে রাস্তা পুরোটা ভালো না, ভাঙাচোরা প্রচুর জায়গায় আছে, গাড়ি বেশি জোরে চালানো যাচ্ছে না। আর আমার একটুখানি গাড়িতে একটা প্রবলেম হয়েছে, হেডলাইটের যে বেডটা রয়েছে তার ভেতরে রবার দেওয়া থাকে, সেই রবার বেনটা বেরিয়ে এসছে একটা সাইড থেকে, তাই যখনই কাঁটায় পড়ছে ঢাং ঢাং করে আওয়াজ হচ্ছে, তো তাই একটুখানি সমস্যা হচ্ছে গাড়িটা চালাতে। তো যাই হোক, সেখানে কোনো জায়গায় যদি বাইকের গ্যারেজ দেখতে পাই তো তাহলে অবশ্যই ওটাকে বেন্টটাকে ঠিক করিয়ে নেব। এছাড়া মোটামুটি গাড়ি একদমই ওকে আছে, অসুবিধা কিছু নেই। তো যেতে থাকছি, দেখতে থাকো এবং আমার সাথে থাকো, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনো কিন্তু ভিডিওটা দেখছো, একটু সাবস্ক্রাইব করে দিও, সামনে আরো ভালো ভালো ভিডিও আসতে চলেছে, দেখতে পাবে। চলো সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, ঘড়িতে বাজে বিকেল 5টা। তো পরন্তবেলা সূর্যটা এই পাহাড়ের পিছনে অস্ত গেছে, এখন আর রোদ নেই, ঠান্ডা লাগছে বেশ। আর আমাদের নেক্সট যে ফলসে যাওয়ার কথা সেটা এখান থেকে 12 কিলোমিটার বাকি আছে। তো হাইওয়ে দিয়ে আসলাম বলে অনেকটা তাড়াতাড়ি চলে আসতে পারলাম। তো চলো দেখতে থাকো, কারণ আর বেশি সময় নষ্ট করা যাবে না, ওখানে পৌঁছে গিয়ে তোমাদের সাথে কথা হবে। এখন আর 5.2 কিলোমিটার বাকি আছে, এই হচ্ছে ফলসে যাওয়ার রাস্তা। তো পুরোপুরি পাহাড়ি রাস্তা যেরকম হয় সেরকম পাহাড়ি রাস্তা দিয়ে আর কি যাওয়া হচ্ছে। উপরটা ঠান্ডা রয়েছে নিচের থেকে বেশি, একটা হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এটা উপর থেকে নিচের দিকে ভিউটা বেশ ভালোই আসবে। তো যাচ্ছি হচ্ছে বারাঘাগড়া ওয়াটারফলস দেখতে। তো এই হচ্ছে পুরো ভিউটা, সুন্দর এত লাগছে, আর ঠান্ডাও ভালোই আছে। এরকম রাস্তায় চালিয়ে খুব মজা আছে, চারিদিকে পাহাড় থাকবে, মিডিল দিয়ে এরকম একটা হাইওয়ে থাকবে। এটা জম্মু শ্রীনগর হাইওয়ে তো এরকম রয়েছে, নতুন নতুন রাস্তা তৈরি হয়েছে, সেটা তোমরা আমার লেহ লাদাখের এপিসোডটা দেখলে বুঝতে পারবে। যাই হোক, এত সুন্দর অ্যাটমসফিয়ার, এত সুন্দর আবহাওয়া, মানে ফিলিং কুল। তো ওই যে সূর্য দেখা যাচ্ছে। তো চলো, মোটামুটি চলে এসেছি। মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 5:30টার উপর বাজে। তো বারাঘাগড়া ওয়াটারফলসটা তোমরা তো দেখলে, আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ওয়াটারফলসটা। তো এখন সানাঘাগড়া ওয়াটারফলসের দিকে যাচ্ছি, অন দ্য ওয়েতেই পড়বে, জানি না এখন খোলা থাকবে কিনা। যদি খোলা থাকে অবশ্যই আজকে দেখবো, নাহলে কাল বাড়ি ফেরার সময় ইচ্ছা আছে দেখবো। তো চলো দেখতে থাকো, ওখানে ঢুকলে অবশ্যই দেখাবো, না হলে একবারে হোটেল ফিরে তোমাদের সাথে কথা হবে। শিডিউলে কিছুটা চেঞ্জ করলাম, আজকে ওয়াটারফলসটাতে গেলাম না, কারণ অন্ধকার হয়ে গেছে। তাই এদিকে রাস্তা দিয়ে যে যাচ্ছি, শহরের ভিউটা এত সুন্দর লাগছে। এই বাঁদিকে ক্যামেরাতে কতটা আসছে তা জানি না, এখানে একটু দাঁড়াচ্ছি, যদি মানে দেখা যায় তাহলে তোমাদের দেখাচ্ছি।
এই যে নিচ দিয়ে গাড়িগুলো গিয়ে ওই ওপাশে যে হাইওয়েটা রয়েছে ওই হাইওয়ে ধরে আমরা ওদিকে আগিয়ে যাব। এই হচ্ছে মোটামুটি শহরের মোটামুটি যা ভিউটা, জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই ছিল আপডেট, এখন যাব হোটেল। তো চলো যেতে থাকি। তো বন্ধুরা আমরা এখন এসে গেছি একটা কেক শপে, একটা কেক নেওয়ার আছে, আর কি সেলিব্রেশন হতে চলেছে সেটা তোমরা একটু বাদেই দেখতে পাবে। এই যে কেক নেওয়া হলো আমাদের অ্যানিভার্সারি, তো চলো সেলিব্রেশন হবে। তোমরা হ্যাপি অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি সেলিব্রেশনের পর আমরা এখন একটু বেরিয়ে গেছি, একটা পাশেই রেস্টুরেন্ট আছে, তো সেখানে গিয়ে একটু স্ন্যাক্স কিছু খাবো, দেন ওখান থেকেই ডিনারটা নিয়ে আসার ইচ্ছে আছে। তো চলো দেখতে থাকো তোমরা। আমরা রুমে চলে এসেছি আর এই আমরা ডিনার সেরে নিলাম। গুড মর্নিং ফ্রম কেওনঝড়। আজকে আমাদের শেষ দিন কেওনঝড়ে। তো এই হচ্ছে সেই হোটেল শ্রীকৃষ্ণ, এই যে এখানে রয়েছে। এই যে সবাই মোটামুটি রেডি। তো এখন আমরা যাচ্ছি না, 10টা বাজে, এখন আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি না। এখন একটা ফলস দেখবো, সেই ফলসটা দেখে তারপর আসবো, লাগেজ প্যাক করবো, তারপর বেরোবো। তাও ধরে রাখো 12টা বাজবে। তো এই হচ্ছে হোটেল শ্রীকৃষ্ণা, এখানে আমরা ছিলাম। এই ওপরের দিকে যে এসি রুমগুলো দেখছো সেটাতেই ছিলাম, কিন্তু এসি আমরা ইউজ করিনি, যেহেতু আমরা জানুয়ারি মাসে এসি ঠান্ডা মোটামুটি ভালোই আছে। আর সকালবেলার দিকটা বেশি ঠান্ডা থাকে, দুপুরবেলার দিকটা মানে 12টা 1টার পর থেকে একটু গরম লাগে, আবার বিকেলবেলার দিক থেকে ঠান্ডাটা লাগে। তো আপাতত এইটুকুই আপডেট। হোটেল তো আমাদের দেখিয়ে দিলাম, ভেতরের হোটেলটা রুম তো দেখেইছো। তো মোটামুটি এখন বেরিয়ে যাব, ওখান থেকে ঘুরে এসে তারপর আবার লাগেজ প্যাকিং করে একদম কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। দুপুরবেলা বাইরেই লাঞ্চ হবে, তারপর রাত্রেবেলা বাড়িতে ডিনার হবে। তো চলো দেখতে থাকো। আর সাথে ফ্রেন্ডস, কিছুটা টেকনিক্যাল ফল্টের জন্য ভিডিওগুলো অ্যাড করা গেল না। কিছু কিছু ভিডিও রয়েছে যেই জায়গায় আমাদের ফটো অ্যাড করতে হলো, তো ভিডিওগুলো অ্যাড করতে না পারার জন্য দুঃখিত। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, পুরোটা কেওনঝড় ব্লগটা পুরোটাই কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানিও। আর এভাবেই আমাদের পাশে থেকো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য। তো বন্ধুরা মোটামুটি 10টা 10 বাজে, এখনই ঢুকলাম আমি ঘরে। তো সব এখন মোটামুটি চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো খুব টায়ার্ড, কারণ গাড়ির কাজ তুলে চালাতে হয়েছে। ঠান্ডাটাও ভালো লেগেছে চোখে, তো চোখটা দেখে তো লাল বুঝতেই পারছো। তো মোটামুটি ট্যুরটা এখানেই এন্ডিং হলো। এবং তোমরা যারা ভিডিওটাকে দেখেছো বা সাবস্ক্রাইব করেছো, কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর আপকামিং আরও সিরিজ আসবে, আশা করছি তোমাদের সেই সিরিজগুলো ভালো লাগবে। এই সিরিজটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।